তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় পাশবিকতার শিকার 8 বছরের শিশু। নরসিংদীতে গর্ভবতী নারীকে 3 দিন আটকে রেখে ধর্ষণ। চট্টগ্রামে দলগত ধর্ষণের শিকার কলেজ ছাত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। নারীদের উপর হামলার খবরে প্রধান উপদেষ্টার মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আইনি দুর্বলতা কমাতে চায় সরকার, দৃশ্যমান শাস্তি নিশ্চিতের আশ্বাস। নারী নির্যাতনে ফ্যাসিবাদী ষড়যন্ত্রের সন্দেহ বিএনপির, খতিয়ে দেখার দাবি, কথায় নয় সরকারকে কাজে নামার আহ্বান এনসিপির। পুলিশের সহায়ক বাহিনী হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ, থাকছে গ্রেপ্তারি ক্ষমতা, মব জাস্টিস ঠেকাতে কঠোর বার্তা। নতুন সরকার পেতে গণতন্ত্রের বিকল্প নেই, মানবাধিকার পুনরুদ্ধারে পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বললেন সাবেক 2 মার্কিন কূটনীতিক। বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক করিডোর যায় ভারতের মেঘালয় সরকার, দৈর্ঘ্য হতে পারে 100 কিলোমিটারের বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের অপেক্ষা, কাল দুবাইয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড, 2 দলেরই চোখ দ্বিতীয় শিরোপায়। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। অমানবিক, পাশবিক এবং নির্মম নির্যাতনের শিকার মাগুরার 8 বছরের শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল থেকে তাকে নেওয়া হয়েছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। চিকিৎসকরা বলছেন শিশুটি এখনও শঙ্কামুক্ত নয়। এই পাশবিক নির্যাতনে জড়িতদের ফাঁসি চান মেয়েটির মা। এদিকে শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 8 বছরের যে শিশুটির এখন স্কুলে সহপাঠীদের সঙ্গে উল্লাসে মেতে ওঠার কথা, মানুষরূপী কিছু নরপিশাচের কারণে এখন শিশুটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বোনের বাড়িতে যেখানে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকার কথা ছিল, সেখানে নিদারুণ যন্ত্রণা এখন তার সঙ্গী। শিশুটির চিকিৎসায় 4 সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত রয়েছে। আসলে সে যে স্টেজে চলে গেছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। এই পাশবিক নির্যাতনের সাথে জড়িত বড় মেয়ের জামাই, শ্বশুর ও ভাসুরের ফাঁসির দাবি জানিয়েছে শিশুটির মা। তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে। এদিকে নির্যাতিত শিশুটির মায়ের সাথে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারটিকে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। মাননীয় তারেক জিয়ার কাছে সে আমার সহযোগিতা করতেছে, আরো করবি। দুপুরের দিকে মেয়েটিকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নারী ও শিশু নির্যাতনের কোনো বিচার হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এমন অমানবিক ঘটনা অপ্রত্যাশিত। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। প্রথমে তাকে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। এরপর রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে। এখন লাইফ সাপোর্টে আছে শিশুটি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নরসিংদীতে গর্ভবতী নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় 19 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত ওই নারীকে 5 দোনার একটি ভবনে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে অভিযান চালিয়ে ইকবাল নামে একজনকে আটক করা হয়। ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ চলতেছে। এই মাত্র আসছে অভিযোগ দিতে, অভিযোগ দেয় নাই সারাদিন। কালকে মৌখিকভাবে জানানোর পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তো ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম কারণ হলো উনি ঘটনাস্থলটা আইডেন্টিফাই করতে পারছিল না, যে কোন জায়গায় কি হয়েছে এটা বিস্তারিত বলতে পারছিল না, যে জায়গাটা আসলে কোনটা। পরে কালকে 2 জায়গা নিয়ে গেছে, 2 জায়গায় নিয়ে বলতেছে যে এটা মানে কোনো জায়গায় কনফার্ম সে বলতে পারতেছিল না। এই কারণে তারা নিয়ে কালকে ওখানে আমাদের পুলিশ সাথে সাথে গেছে, গিয়া ওই জায়গাটা আইডেন্টিফাই করার চেষ্টা করছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় সেখানে এক বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই তরুণী। 4 যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগানে নিয়ে যায়। ওই বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে তারা। তরুণীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, এই পুলিশটা অন্যরকম। নিরাপত্তা বলতে সমুদ্র সৈকতে তেমন নিরাপত্তার মানুষজন থাকে না। ওখানে পর্যটন সরকারিভাবে পর্যটনের ব্যবস্থা করতেছে, বাট ওখানে কোনো পুলিশ তেমন কিছুই থাকে না। গণধর্ষণের বিষয়টা সে ভিত্তিতে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমার সার্কেল এএসপি এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে, এবং এখানকার সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনে একটু প্রশ্ন করেছি, সে এই টাইপের কোনো কিছু বলে নেই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা যা করা দরকার এগুলো আমরা করতেছি। নারীদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত আলোচনায় এই উদ্বেগের কথা জানান তিনি। বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য তৈরি করতে বিপুল অর্থ খরচ করছে, তাই সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো এখনো সজাগ থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন। দেশের 5 কৃতি নারী এবং জাতীয় নারী ক্রিকেট দলকে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তৃতায় ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নারীরা ছিল সামনে সারিতে, তারপরও বাংলাদেশে অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছেন তারা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিপুল বিনিয়োগ করছে পতিত স্বৈরাচার। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের নিপীড়ন বন্ধ করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা। নারী ও শিশু নির্যাতনের শাস্তি নিশ্চিতে আইনের সব ফাঁকফোকর বন্ধ করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, নারীর প্রতি হেনস্থা কমাতে দৃশ্যমান শাস্তি দেখাতে চায় সরকার। হঠাৎ করেই কি চারপাশ নারী এবং মেয়েদের স্বাভাবিক চলাচলের জন্য অসহনশীল ও অনিরাপদ হয়ে উঠল? কিন্তু কেন? সম্প্রতি কয়েকটি ঘটনায় এমন প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 1 মার্চ মোহাম্মদপুরে ধূমপান করাকে কেন্দ্র করে 2 নারীর হেনস্থা। 5 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়না পরাকে কেন্দ্র করে হেনস্থার শিকার হন এক নারী শিক্ষার্থী। এসব ঘটনায় প্রশ্ন উঠছে, হঠাৎ সমাজে নারীর প্রতি সহিংসতা এত বাড়লো কেন? সরকারের অবস্থানই বা কতটা কঠোর? ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে গিয়ে উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতনের শাস্তি নিশ্চিতে আইনের সব ফাঁকফোকর বন্ধ করা হবে। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা
সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। এই যে ফাঁক ফক্কর বলে একটা জিনিস আছে, এই ফাঁক ফক্করটাকে আমাদের বন্ধ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কেবল নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 6,867টি। এমন পরিস্থিতিতে সরকারের আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, নারীর প্রতি হেনস্থা কমাতে সরকার এদের দৃশ্যমান শাস্তি দেখাতে চায়। এমন একটা ভাইব তৈরি করতে হবে যাতে সকলেই বোঝে যে এই জায়গায় এই কথাটা বললে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। সেজন্যই আজকে সকালবেলা ওই মেয়েটাকে তার পোশাক নিয়ে কটূক্তি করার প্রেক্ষিতে গ্রেফতারের ঘটনাটা ঘটেছে। কাজে সরকার একটা মেসেজ দিচ্ছে যে নারীরা ফুটবল খেলবে। এখন একটা দেশে তো অনেক রকমের শক্তি থাকে, তারা তাদের মতন করে কাজ করবে। সরকারের ব্যবস্থাটা নিচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। কোনো ক্ষেত্রে সরকারের ব্যবস্থা হয়তো আশানুরূপ হচ্ছে না, সেটা আমরা অস্বীকার করছি না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি পরিস্থিতি উত্তরণের। সরকারের এই উপদেষ্টা এও বলছেন, নারীর স্বাভাবিক জীবনযাপনে বাধা দেয়া কিছু রাজনৈতিক দলের মতাদর্শ হতে পারে, সরকার তা কোনোভাবেই বরদাস্ত করবে না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশে নারী ও শিশুদের ওপর সাম্প্রতিক নির্যাতনের ঘটনায় উগ্রবাদী বা ফ্যাসিবাদের দোসরদের কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, বেড়ে যাওয়া নারী নির্যাতন এখনই বন্ধ না করা গেলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার খবর আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মানুষের মনে তৈরি হয়েছে ভীতি, বাড়ছে উদ্বেগ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে নয়াপল্টনে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালির আগে হওয়া সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম। এ সময় নারী ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। আপনি অন্য কোথায় পরবেন দেখিয়ে দিবে, আর একজন বলবে যে কি রঙের শাড়ি পরবেন দেখিয়ে দিবে, এগুলো কিন্তু ভালো আলামত না। যুগ যুগ ধরে আমার দেশের মেয়েরা যেভাবে চলাফেরা করেছে সেভাবেই চলাফেরা করবে। এসব করে নতুন কিছু ঘটিয়ে বাংলাদেশের মাটিতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু মানুষ মানবে না। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অদম্য নারী শক্তিতে অজয় শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। যোগ দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, দেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। নারী স্বাধীনতা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। কেবল কথা না বলে নারী ও শিশুদের উপর নির্যাতন বন্ধে সরকারকে কাজে নামার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেছেন, আজকের পর থেকে কেউ মব সৃষ্টি করে নারীদের হেনস্থা করলে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে এইসব কথা বলেন তারা। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া করুণাকাণ্ড, মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশ জুড়ে নারীদের উপর ঘটছে সহিংসতা, নিপীড়ন, সাইবার হয়রানির মতন ঘটনা। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশ। নেতারা বলেন, গণ অভ্যুত্থানের পরও দেশে নারীদের উপর নির্যাতন চলছে, রাস্তায় চলাচলে থাকতে হচ্ছে আতঙ্কে। তাই নারী সুরক্ষা আইন জোরদারের দাবিও জানান তারা। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে পিছিয়ে রাখছেন, নারীদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করতে পারছেন না। আমাদের দেশের নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন, এই কারণেই নারী নিরাপত্তাও হুমকির সম্মুখীন হচ্ছে। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে। ঠিক যেমন রাস্তাঘাটে ছোট বাচ্চাদের মারামারি, ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি না অবৈধ ধর্ষণ হচ্ছে চারিদিকে। নারীদের নিরাপত্তাহীনতা সরকারের ব্যর্থতা বলেন এনসিপির নেতারা। নারী দিবস কিন্তু সবচেয়ে
পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন, একজন মা, একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেফ ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র, এই সরকার নিশ্চিত করতে পারছে না। এনসিপি নেতারা বলেন, রাষ্ট্র ও ধর্ম আলাদা। রাষ্ট্র সব ধর্মাবলম্বীদের নিয়ে চলবে। কেউ যেন ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে না দেয়, এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির। সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীবাসীর নিরাপত্তায় পুলিশের সহায়ক ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানিয়েছেন, আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিং মলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্য থেকে এই ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের মতো তাদেরও গ্রেফতারের ক্ষমতা থাকবে। 23 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট করে একদল ডাকাত। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এই ডাকাত চক্রের মূল হোতা কাউসার। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 7 জন জড়িত ছিল, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও আমরা উদ্ধার করি। স্বর্ণ, বিকৃত স্বর্ণের মূল্যবান 2,44,000 টাকা এবং একটি ব্যবহৃত মোটরসাইকেল, 2টি মোটরসাইকেল ব্যবহার হয়, তার মধ্যে একটি মোটরসাইকেলও আমরা উদ্ধার করি। নগরের আইন শৃঙ্খলা, মব ভায়োলেন্স, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলার বিষয়েও কথা বলেন ডিএমপি কমিশনার। কোন ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে তার সেটা সেই বাসা বা সেই অফিস তছনছ করা। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং 2-3টি ঘটনা যেটি ঘটছে আমি কঠিন মামলা নিয়েছি। জানান, রাজধানীর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ঈদে যারা গ্রামের বাড়ি যাবেন তাদের বাসার নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিতের পরামর্শও দেন ডিএমপি কমিশনার। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার পেতে গণতন্ত্রের পথে হাঁটার বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। শনিবার সকালের রাজধানীতে এক সংলাপে এই কথা বলেন তিনি। বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের পরিবর্তনশীল গতিপথ, ভূরাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করতে সিজিএস আয়োজন করে নতুন ভোরের পথে ঢাকা। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ শীর্ষক এই সংলাপে যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। সংলাপে দেওয়া বক্তব্যে উইলিয়াম বি মাইলাম বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক মানবাধিকার ও রাজনৈতিক সমস্যাগুলো পর্যবেক্ষণ করে দেখছেন তারা। We began to work on trying to educate the American government and the American people about Bangladesh, and particularly about the problems with democracy and human rights. এই সময় যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেন, ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে একদল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে। President of the United States to know the details of a small USAID program in Bangladesh, but those who are spreading the disinformation, including the former state minister for information, know that it's not true, and they're deliberately spreading a lie to undermine this government, to destabilize this country, and to harm US and Bangladesh relations. মানবতা বিরোধী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভালোভাবে নেবে না, এটাই স্বাভাবিক। তাই ভারতকে বাংলাদেশের সাথে বাস্তবতা মেনেই সম্পর্ক বজায় রাখার কথাও বলেন তারা। My advice to the people of India and the Indian government is to take some time to understand the reality in Bangladesh in 2025. প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।
সময় হলো আরও একটা বিরতির। সাথে থাকুন, আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার হওয়া বাকি 7 কিশোরকে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। শুক্রবার চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে সংগঠনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে ধানমন্ডির একটি প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। আটককৃতদের কাছ থেকে 31,000 টাকা উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের 17 সদস্যের 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এই আদেশ দেন। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করার আবেদন করেন, যার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আসামিদের 5 দিনের রিমান্ড দেন বিচারক। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।